একদিকে নির্বাচনী প্রস্তুতি, অন্যদিকে রাজনৈতিক সংস্কার ও বিচারের দাবি। এ তিন চাহিদার সমন্বয়ে রাজনীতিতে সৃষ্টি হয়েছে নতুন সমীকরণ। উত্তরের জেলা নীলফামারীও বাদ যায়নি এই সমীকরণ থেকে। নূর আলম বাবুর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সংস্কার, বিচার ও গ্রহণযোগ্য নির্বাচন, এই তিনে গাথা এখন দেশের রাজনীতি। নির্বাচনের সময় ঘোষণা হতেই মাঠে নেমেছে রাজনৈতিক দলগুলো। বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি দল বলছে নির্বাচন অবশ্যই দরকার, তবে তার আগে দরকার সংস্কার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। নীলফামারী 1 আসনের প্রার্থী নির্ধারণ করেছে বিএনপি, বাকি 3টিতে রয়েছে প্রক্রিয়াধীন। জেলা বিএনপির সভাপতি বলছেন, তারেক রহমানের সাথে লন্ডনে প্রধান উপদেষ্টার বৈঠকে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হওয়ায় নির্বাচনের দিনক্ষণ জানা গেলেও তা নির্ধারিত সময়ে হওয়ার জন্য দরকার দ্রুত সংস্কার। মেজরটা হয়ে যাবে এবং যেগুলো থাকবে, যে নির্বাচিত সরকার হবে সেই নির্বাচিত সরকারি সংস্কার। আমরা সবাই প্রস্তুত এবং দেশের মানুষ আমাদের দিকে চেয়ে আছে। জেলার 4টি আসনে অনেক আগেই প্রার্থী দিয়েছে জামায়াতে ইসলামী, মাঠেও রয়েছে তাদের সরব উপস্থিতি। দলের নেতারা বলছেন, রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনার মাধ্যমেই শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। আগামী দিনের দিন হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, ভারসাম্যপূর্ণ বাংলাদেশ। তাহা জামায়াত ইসলামীর মাধ্যমেই গঠন করা সম্ভব। নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি এখনো গুছিয়ে উঠতে না পারলেও নির্বাচনী এজেন্ডা নিয়ে সরব উপস্থিতি রয়েছে তাদের। দলটির দাবি, জুলাই গণহত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ মানেই বিচারহীনতার সংস্কারকে মেনে নেওয়া। জুলাই আগস্টে যারা গণহত্যা করেছে, 16 বছর যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, খুন করেছে, তাদের যাতে বিচারের সম্মুখীন করা হয়। মাঠে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটিও। নির্বাচনে অংশ নিতে প্রার্থীও প্রস্তুত তাদের। আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন করলে এখানে সর্বদল মিলিয়ে রাষ্ট্র পরিচালনার একটা সুযোগ হবে। আর গণ অধিকার পরিষদ চাচ্ছে দ্রুত নির্বাচন। দেশে বর্তমান নির্বাচন দেওয়াটাই ভালো হবে, যেটাই উনি করতেছেন যে ফেব্রুয়ারি, তো ডিসেম্বরের মধ্যে হলেও আমরা ইনশাআল্লাহ রেডি আছি। সাধারণ মানুষ বলছে, প্রহসনের নির্বাচন তারা আর দেখতে চান না। ন্যায় বিচার আর রাজনৈতিক জবাবদিহিতাই মুখ্য। সেন্টারে যা দেখি যে আমাদের ভোট আগেই হয়ে গেছে। নিজের ভোট দিয়ে মানুষগুলো সরকার গঠন করতে পারে। সংস্কার, বিচার ও নির্বাচনের মধ্যপথে দাঁড়িয়ে আছে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ। নীলফামারী যেমন প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে জাতীয় রাজনীতির দিকে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।